আমাদের রাত্রেবেলা ইন্টার্ন এন্ডিং একটা প্রোগ্রাম চলতেছিল, যাদের আমাদের ইমিডিয়েট সিনিয়র 57 এমবিবিএস এবং অষ্টম বিডিএস বেস। তো সেই সময় রাত 10টার দিকে আমরা খবর পাই যে হচ্ছে আমাদের যে 10তলা বিল্ডিং যেটাতে আউটডোর ভবন রয়েছে, সেখানে 4তলাতে একটা ওয়ার্ডের মধ্যে কিছু আমাদের উগ্র পেশেন্ট পার্টি যে সকল লোকেরা ছিল তারা আমাদের ফিমেল একজন ডক্টরের উপরে হামলা করেছে। এবং এটা আমরা জানতে পারি যে সেখানে মূল ঘটনাটা হচ্ছে যে আমাদের এখানে কিছু সিস্টেম আছে। আপনি প্রথমে টিকিট কাটবেন, তারপরে হচ্ছে এটার এন্ট্রি হবে, এন্ট্রি হওয়ার পরে হচ্ছে ডক্টর পেশেন্টকে ম্যানেজ করবে এবং ম্যানেজ করার পরে হচ্ছে আপনাকে বেড দেওয়া হবে বা এই বিষয়গুলো আছে। এখানে একটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের একটা প্রসিডিওর আপনাকে টিকিট কাটা থেকে শুরু করে এটা ফলো করতে হয়। কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় যারা পেশেন্ট পার্টি ছিল তারা ইমিডিয়েট ওয়ার্ডে চলে যায় এবং ইমিডিয়েট ডক্টরের কাছে হচ্ছে যে আপনার ডিমান্ড করে যে ট্রিটমেন্টের, এটা বলা হয় যে ঠিক আছে আপনি আপনার কাগজটা নিয়ে আসেন, আমি ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু সেক্ষেত্রে পেশেন্ট পার্টি এখানে আমাদের সাথে কোঅপারেট করে নাই। সো এক পর্যায়ে হচ্ছে যিনি মহিলা ছিলেন একজন, তিনি আমাদের ফিমেল কলিগ যিনি ছিল তার উপর হামলা করে বসে। ইন দ্য মিন টাইম আমাদের ওখানে কোনো ধরনের গার্ড ছিল না, কোনো ধরনের সিকিউরিটি ব্যবস্থা ছিল না। এরই প্রতিবাদে হচ্ছে আমরা আজকে সর্বাত্মক 2টা ব্যাচে যারা ইন্টার্ন আছে সবাই কর্মবিরতিতে ঘোষণা করেছি এবং আজকে সকালে আমাদের ডিডি স্যারের সাথে বসার কথা, এই বিষয়ে আমরা আলোচনা করব। হসপিটালে আরও অনেক ধরনের সমস্যা আছে। মোট কথা বলতে গেলে এখানে কাজ করার মতো আমাদের পরিবেশ নেই। এখানে দেখা যায় বিভিন্ন পেশেন্ট পার্টি আসতেছে, কেউ উগ্রবাদী থাকে, কেউ একটু আপার কাস্ট, কেউ একটু লোয়ার কাস্ট থাকে। আপনি যেই হন, আপনি আমার কাছে পেশেন্ট। আপনি এমপি হতে পারেন, ম্যাজিস্ট্রেট হতে পারেন, পুলিশ হতে পারেন, যেই হন আপনি আমার কাছে পেশেন্ট, আমি আপনাকে সেবা দিব। কিন্তু প্রায় সময় দেখা যায় আমাদেরকে হুমকি দামকি শিকার হতে হচ্ছে, এখানে হেনস্থার শিকার হতে হয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের এখানে আনসার থাকে না। ফিমেল ওয়ার্ডগুলোতে দেখা যাচ্ছে যে মেল বিভিন্ন লোক থাকে, তারা গিয়ে ঘুমিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা ফিমেল পেশেন্টদেরকে দেখতে পারি না। এক্ষেত্রে আমাদের সমস্যা। সেক্ষেত্রে আমাদের পেশেন্ট পার্টিদেরকে বলতে হয় যে বারবার বাইরে যান, কিন্তু তারা যায় না। সেক্ষেত্রে আমাদেরকে ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের সাথে একটু লাউডলি বলতে হয় যে আপনারা বাইরে যান। কিন্তু ওইখানে আমরা আমাদের এনাফ সিকিউরিটি পাই না, যার কারণে অনেক সময় আমাদের সাথে একটা কলিশনের যে জায়গাটা তৈরি হচ্ছে। আমরা ডিডি স্যারের সাথে এটা নিয়ে আলোচনা করব। যদি এটার আমরা কোনো ধরনের সমাধান না পাই তাহলে আমরা আমাদের এই কর্মবিরতি চালিয়ে যাবো ইনশাল্লাহ। আসলে যেটা হয়েছিল, আমাদের ইন্টার্ন চিকিৎসক তার ডিউটি 10টা পর্যন্ত ছিল। প্রায় 10টা 15-এর দিকে একটা পেশেন্ট আসে পেটে ব্যথা নিয়ে। তার এটা আসলে পিরিয়ডিক একটা পেইন ছিল। তো সে নার্সের কাছে এন্ট্রি না করেই হচ্ছে ডাক্তারের কাছে দাবি জানায় চিকিৎসা দেওয়া, ওষুধ দেওয়ার জন্য। এখন একটা রোগী না দেখে তো আমরা ডিরেক্ট ওষুধ দিতে পারি না। আর এই কথাটা যখন সে বললো যে আমার ডিউটি আওয়ার শেষ, আমার ওষুধ আমি এখন, আপনি যদি এন্ট্রি না করেন আমি তো আপনাকে ওষুধ দিতে পারবো না, তো আপনি হচ্ছে আগে এন্ট্রি করে আসেন। তখন পেশেন্ট পার্টি অ্যাগ্রেসিভ হয়ে বলে, আপনি আমার রোগীকে তুই আমার রোগীকে দেখবি, নাহলে তোর চাকরি আমি খাবো, এসব অকথ্য ভাষায় যা ইচ্ছা বলে এবং গায়ে হাত তোলে। এই ঘটনার প্রতিবাদে আমরা গতকাল রাতে ইন্টার্ন চিকিৎসক সবাই জড়ো হই এবং আমরা সিদ্ধান্ত নিই আমরা কর্মবিরতি দেব। আমাদের প্রশাসনের সাথে এখনো কথা হয়নি সেভাবে। আমরা কিছুক্ষণ পরে ডিরেক্টর স্যারের সাথে এই নিয়ে আলোচনায় বসবো এবং পরবর্তীতে কি কি কর্মসূচি হবে সেটা আমরা জানাবো। এবং আপাতত আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আছি।